এই তো ভাবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে রেডি হয়ে যখন বের হচ্ছিলাম তখন সময় পাইনি, খুব দেরি হচ্ছিল। ভাবি ফোন দিয়ে চিল্লাচিল্লি শুরু করছে। ভাবির বাড়িতে হেঁটেও যাওয়া যায়, আবার রিক্সায়ও যাওয়া যায়, কিন্তু আমাদের বাসা থেকে হেঁটে যাওয়ার পথটা কাছে, আর যদি গাড়ি দিয়ে যাই তাহলে দেখা যায় পথটা অনেক দূর দূর দিয়েই অনেক ঘুরে ঘুরে যায়। তো সেই জন্য ভাবলাম যে হেঁটেই যাই, বিকালবেলা হেঁটে গেলে দেখা যায় ভালো লাগবে। আর বেশি তো বাসা থেকে বেরই হওয়া হয় না, তো ভাবলাম হেঁটে যাই, হেঁটে গেলে ভালো লাগে। হ্যাঁ, আর কাছে সেজন্য আরও হাঁটতে ভালোই লাগছে, পরিবেশটাও খুব ভালো লাগতেছে। সেই জন্য মেয়ে তো দৌড় দিয়ে চলে গেল, বড় মেয়েটা। ভাবির বাড়ির গেটের সামনেই চলে আসছি, তো সেই জন্য আর ভাবি তো রাগারাগি করতেছে, অনেক দেরি হয়ে গেছে। ভাবি আবার অনেক রাগারাগি করতেছে যে দেরি হয়ে গেছে। আমি আবার উল্টা ফাপড় মারতেছি, বললাম তুমি তো বলছো দেরি করে আসতে, তারপরে বকা ঝাঁকা শুরু হয়েছে যে হ্যাঁ তোরে কি আমি বলছি নাকি দেরি করে আসতে। আমি একটু মজা করতেছিলাম। এই তো ভাবির বাড়ির গেটে চলে আসলাম। এটা আমিও থাকি 4 তলায়, ভাবিও থাকে 4 তলায়, মোট 4 তলায় উঠবো আর 4 তলা থেকে নামবো। চাকরি জীবন শেষ, অনেক কষ্ট হচ্ছে উঠতে। হ্যাঁ, ভাবি নাকি লিফট লাগাবে, তুমি লাগাই দাও ভাবি। ঠিক আছে, তাহলে আবার খাবার খাওয়ার সময় দেখা হবে আপনাদের সাথে। তো চলে আসলাম ভাবির বাড়িতে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাবি কি কি রান্না করেছে সেগুলো আপনাদের মধ্যে দেখাবো। বাসা থেকে বলে আসছিলাম না যে ভাবি ভর্তা আর খুদের ভাতের দাওয়াত দিয়েছে। এই দেখেন ভাবি কতগুলো আইটেমের ভর্তা বানিয়েছে, মাশাআল্লাহ 6টা আইটেমের ভর্তা বানিয়েছে। কি কি ভর্তা বানিয়েছে ভাবি? কি কি ভর্তা? আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা, আর এটা শুটকি ভর্তা। আর দেখে এই যে খুদের ভাত, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সবাই খাবো, খাওয়ার পরে আবার দেখা করবো। ঠিক আছে, তাহলে খাই, আমরা খাওয়া দাওয়া করি। চলে আসলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন ভাবিদের ছাদে চলে এসেছি, দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, গাছগুলো দেখাচ্ছি। বেগুন হয়েছে না, এই যে করলা গাছ, আর এই তো বেগুন হয়েছে মাশাআল্লাহ, মানে ওই যে সবুজ গোল বেগুনগুলা। হ্যাঁ, আর এগুলা কি হয়েছে ভাবি? বড়ই, এই তো এই তো লাউ গাছ। ফুলগুলো অনেক সুন্দর দেখতে। আরো উপরে উঠবো, দেখতে খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে সিম গাছ, এখান দিয়ে বেয়ে উঠছে। এই দেখেন উপরে লাউ গাছ লাগিয়েছে। ভাবি কাপড় চোপড় নিতে আসছে। আল্লাহ কি কুয়াশা! হ্যাঁ ভাবি, ভাবির বাড়ির পিছনটা দেখেন কত সুন্দর, সবুজে ঘেরা, অসাধারণ লাগছে। আগে এগুলো সব বিলের মতো ছিল, এই বাড়িগুলো ছিল না কিছুদিন আগেও। আর এত ঘন ঘন একদম ওই যে এই জায়গাটার মতো বিলের মতো ছিল, এখান দিয়ে শুকাবে কি করে? আজকে তো রোদও সেভাবে উঠে নেই। অনেক সুন্দর লাগছে। এতটুক জায়গায় বেশি সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। সামনের সাইডটা এরকম, আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। বাসা থেকে ভাবিদের বাড়ি দেখেছিলাম, আর এখন দেখা যাচ্ছে আমাদের বাড়ি। এত আওয়াজ, যে বলার বাহিরে, অনেক আওয়াজ হচ্ছে, বাড়ির কাজ চলতেছে।
উপর থেকে গাছগুলো আবার এমন দেখা যায়। এখন নেমে যাব। এগুলো কাদের? নেমে যাব ঘরের উদ্দেশ্যে। এখন আজান দিয়ে দিবে। ছাদে থেকে এখন চলে আসলাম। এই যে আমার মেয়ে, আর এই যে হচ্ছে আমার বোন। এটা আমার ছোট বোন, মানে ভাবির নাতিন হয়। আর্ট করছে। কি আর্ট করবা আলাইনা? বলো তোমার নাম কি? তাকাও ওইদিকে। তোমার নাম কি? শুধু আলাইনা, আর কিছু না? কি আর্ট করবা? দেখবো আমি। এগুলো কি আলাইনার রং? দেখি নুসাইবা, দেখি ওই রংগুলো। হ্যাঁ, এগুলো সব আলাইনার রং। তোমার মা কিনে দিয়েছে? কয়েকদিন আগে না আলাইনার জন্মদিন হলো, আমরা অনেক মজা করেছিলাম। হ্যাঁ আলাইনা, অনেক মজা হয়েছিল। হ্যাঁ রং করা নিয়ে ব্যস্ত। দেখো আলাইনা কত সুন্দর দৃশ্য আর্ট করছে, দেখছো? দেখি আলাইনা আর্ট করছে যে, মাশাআল্লাহ। আলাইনা আর্ট তো অনেক সুন্দর, দেখছো? সূর্য, সূর্যের আলো অনেক সুন্দর। আবার লেখছে, দেখছো আল্লাহু লেখছে, কিন্তু আল্লাহুটা উল্টা হয়ে গেছে আলাইনা। এই যে এই হাটা, এই গোলটা এখানে দিবে, ঠিক আছে? দেখছো আলাইনা দৃশ্য আঁকে, আর তুমি শুধু কার্টুন আঁকো। হলো? হ্যাঁ দেখছো, ও শুধু দৃশ্য আঁকে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা আর্ট করছিল, সেটাই দেখালাম আপনাদের মাঝে। ভাইয়ারা চলে আসলাম বাসায় নিজের শান্তির নীড়ে। তো এখন ভালো লাগছে, খুব ক্লান্ত হয়ে গেছি বেড়াতে যেয়ে খেয়ে খেয়ে। আসলে কোথাও বেড়াইতে গেলে আমরা ক্লান্ত হয়ে যাই, মানে কি আমরা অনেক বড় আকারে কোনো কাজকর্ম করে আসছি, শরীর ব্যথা হয়ে যায়, মনে হচ্ছে কি আমরা ঢেকি পাড়িয়ে আসছি, ধান কুটেছি। হ্যাঁ সেরকম একটা অবস্থা। মনে করেন চলা চলা মানে ওই যে কুড়াল দিয়ে যে কাট কাটানো ওইটা কেটে আসছি, মানে অনেক বড় আকারে কোনো কাজ করে আসছি কিছু। যাই হোক, এখন তো আসলাম বাসায়। আজকে তো দাওয়াত খেয়ে আসলাম, খুদের ভাতের ভর্তার দাওয়াত ছিল। তো ভালোই লাগলো, ভাবির হাতের ভর্তা খুদের ভাত খুবই ভালো লাগে। তো দূরে এবং কাছে থেকে যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমিও সবার পাশে থাকবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।